চলো তোমাদের আজকে একটা আমি জিনিস দেখাই। তো দেখো, এটা এটা আমি পুরোটাই নিজের হাতে বানিয়েছি। কি করে হয়েছে আমি জানি না, আমার খুব ইচ্ছা ছিল আমি মাধবের জন্য নিজের হাতে একটা সিংহাসন বানাবো। তো দেখো, এটা বানিয়েছি। এই যে এখানে দুটো ময়ূর পালক আর এগুলো ফুল দিয়ে করেছি। আর আর সব থেকে একটা বড় কথা, মানে এটা বানাতে যে আমার কোনো অসুবিধা হয়নি এবং টাইমও বেশি লাগেনি। জাস্ট আমি 2 ঘন্টার মধ্যে এটা রেডি করেছি, সবই ভগবানের কৃপা। আর এটা বানাতে আমার কোনো কিছু মানে যে বাইরে থেকে কিনতে হয়েছে তা না, ঘরে যেগুলো ছিল তা দিয়েই তৈরি হয়ে গেছে। আমি জানি না কোথা থেকে হয়েছে, কিন্তু হয়ে গেছে। বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই হয়ে গেছে কমপ্লিট। বাহ, সিংহাসনটা খুব সুন্দর হয়েছে। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর কি দিলে ভালো হয় সেটাও জানাবে। পুরোটাই কিন্তু আমি নিজের হাতে করেছি। এই দেখো, একটু ধরে দেখাচ্ছি, ফুলটা পরে গেল। দেখো। তোমার এই সিংহাসনটা করতে কতদিন সময় লেগেছে রিয়া? আর আমি একটু বড় স্পেস করেই বানিয়েছি যাতে দুজন বসতে পারে। তো এখানে দুজন এনা পুরো ভালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে। বলছি তোমার এই সিংহাসনটা কতদিন না, মাত্র 2 ঘন্টা আমার হয়ে গেছে। আর বাড়ির জিনিস দিয়ে পুরোটা হয়ে গেছে, আমার কোনো কিছু কিনতে আর এটা হয়নি। নেমে গেছে না একটু হালকা, বাড়িতে যা ছিল তাই দিয়ে হয়ে কিছু গেছে। না মা? হালকা একটু নেমে গেছে এদিক দিয়ে, আর একটু উপরে উঠে ও, ওটা উপরে উঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে নেবে মা। তো ওখানে ওঠেনি। তোমরা কমেন্ট করে জানিও সিংহাসনটা কেমন লাগছে। কেমন তুমি বলো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটাও কেমন হচ্ছে অবশ্যই জানিও। এটাতে আমি তুলসী মাতাকে রাখবো তার জন্যই, আর এটা এখানেই সেট করবো। এটা কি? এটা তুলসী মঞ্চ। এই যে দেখো, ভিতরটা দেখে তো, ভিতরটাই অনেকটা স্পেস আছে। চীনামাটির না এটা? হ্যাঁ হ্যাঁ। তো এখানে তুলসী মাতাকে রাখবো তার জন্যই একটা একটা করে সব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। রাধে রাধে। শোনা মা, কৃষ্ণের মন্ত্রটা আরেকবার শুনিয়ে দাও তো।